এই ফুলটার নাম কি তোমরা জানো? জানলে কমেন্টে অবশ্যই বলবে। আমি কিন্তু নামটা জানি না, কিন্তু আমার খুব পছন্দের ফুল, আমার খুব ভালো লাগে দেখে। তার জন্যই মানে তোমাদেরকে দেখানো। আমার ফুলটা মানে ভীষণ ভীষণ পছন্দের, মানে কালারটা দেখো জাস্ট, মানে কি বলবো, এত সুন্দর যে বলার মতো নেই। যার কোনো সৌন্দর্যর কোনো বলার মতো কিছু শব্দই নেই আমার কাছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো মমতার লাইফস্টাইলে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কাজবাজ হয়ে গেছে। তো বৃষ্টির সিজন তো জানোই, এই বৃষ্টি এই রৌদ্র কিছু বলা যাচ্ছে না। তো কাপড়গুলি আমি একদম কেচে নিলাম। সকাল সকাল কাপড়গুলি কেচে নিলে রৌদ্র না আসলে অল্প শুকিয়ে যায়, হাওয়ায় যেগুলো বাতাসের জন্য শুকিয়ে যায়। তাই জন্য সকাল সকাল আমার কাপড় কাচা। আর এমনিতেও আমার সময় নেই, একদম সময়ের শর্ট, বুঝতেই পারছো। তো বাড়িতে সকাল সকালে আমি একদম কাজবাজগুলি করে নিই, করে একদম রান্নাবান্না করে আমার আবার যেতে হবে, তার জন্যই। তো দেখো ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপিটা ভাজা করব, তার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু সবার ভীষণ পছন্দের। আর এখন ফুলকপির ঝোল করলে বেশি ভালো লাগে না, এই সিজন আনসিজন, তার জন্যই এখন আমি ফুলকপিটা ভাজা করব। আলু আর ফুলকপি দিয়ে ভাজা করব। তো দেখো কি বেচারি টাইপ হয়ে বসে আছি, আমার সাথে কেউ নেই। দেখো আমি একদমই একা, তো সবই ঘুমাচ্ছে আর আমি দিকে রান্না করে সবজি কাটছি। বা কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা বলো। কেউ থাকলে কথা বললে তবু একটু ভালো লাগে, তাই না? একদম একা একা একদমই ভালো লাগে না আমার, কি বলবা। তো এখন দেখো এইদিকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলি রেখে দিয়েছে, রান্না করব। আলু সিদ্ধ করে নিয়েছি, সবজি সব কাটাকাটি হয়ে গেছে। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই এদিকে গরম হচ্ছে, তেল দিয়ে দিয়েছে। এখন রান্নার মানে কি বলবো, রান্না শুরু হবে। তো সকালে উঠেই মানে আমার রান্না, সকালে উঠে স্নান করে ঠাকুর মানে পুজোটা দেওয়া হয় আর রান্নাঘরে আসতে হয়। কোনোদিন তো রান্নাঘরে মানে কি বলবো, পুজোটা দিতেই পারি না, আগে রান্নাঘরে আসি। তো দেখো এখন জল নিয়ে নিচ্ছি, এখন গরম জল বসিয়ে দিব। তো সকালে আমরা সবেই গরম জল খাই। তো গরম জল কিন্তু ভীষণই ভালো, সকাল সকাল খালি পেটে গরম জল খেলে ভীষণ ভালো, তোমরাও খেতে পারো। তা আমি কিন্তু সবসময় সবাইকে বলি সকালে খালি পেটে জল খাবে, বেশি করে যত বেশি জল খেতে পারবে ততই মানে শরীরের জন্য খুবই ভালো। তখন সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। তো সয়াবিন আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তো সয়াবিনের তরকারি রান্না করে নিচ্ছি আর এদিকে ফুলকপি ভাজা হচ্ছে। তো আমার সকালে খুব তাড়াহুড়ো থাকে, আমার একদমই সময় থাকে না। সকাল সকালে মানে সব কিছু করে আবার যেতে হবে। 9:30 10টার ভিতরে আমি দোকানে যেতে হবে, কেননা ওর কাজ আছে, ও কাজে চলে যাবে। তো দোকানে গিয়ে আমাকে বসতে হবে। তো এদিকে দেখো ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি। তো তরকারিটা আগেই করে নিয়েছি, ওকে তরকারি আর ভাত দিয়ে দিলাম। ওর কলেজ আছে, ও সকাল সকালে কলেজে চলে যাবে, তার জন্যই রান্নাবান্না। তো ওইদিকে দেখো ও পড়তে বসেছে। আমার ছেলে দিকে দেখো তুলসীতে জল দিচ্ছে। তো আমিও সকালেই দিয়ে দিয়েছি, স্নান করার সাথে সাথে তুলসীতে জল দেওয়া আর বাড়িতে পুজো দেওয়া, এগুলি তো মানে আমার বলার কিছু তো প্রয়োজন নেই, আমার করতেই হবে। কেননা একার সংসার, শাশুড়ি শ্বশুর থাকলে ওরা করে, কিন্তু এখন তো আমার তো কেউ নেই, তার জন্যই এখানে একদমই একা। তোমরা তো সবেই জানো। তো এদিকে দেখো বৃষ্টিতে কি অবস্থা, আমার শরীরের অবস্থা দেখো। সকাল সকাল আমার একদমই মানে রেডি হবার সময় নেই, ঠাকুরের থেকে অল্প সিঁদুর পরে আমি একদম সিধা চলে যাই রান্নাঘরে, তারপরে রেডি হই। তো দেখো আমার রান্না বান্না হচ্ছে। তো রান্নাটা হয়ে গেলে আমার নিশ্চিন্ত। তো ওদের জন্য আবার সেওয়াই বানিয়ে নিলাম, সেওয়াই আর মুড়ি। তো সবাইকে দিয়ে এখন আমার মা মেয়ে খাবো। তো ওকে বলছি আসো খাবো। তো আমিও খেয়ে চলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো হচ্ছে অল্প খেতে বসবো এখন। তো দেখতে পাচ্ছ আজকে সকালের খাবার হলো মুড়ি আর সেওয়াই, মানে পায়েস দিয়ে মুড়ি, খুবই ভালো লাগে আমার মুড়ি, কিন্তু আমার খুব ভালো একটা পছন্দের জিনিস। তো মুড়ি খেয়ে নিচ্ছি। তো চা দিয়েও আমি মুড়ি খুব ভালোবাসি, মুড়ি এমনিতেও মানে আমার খুব ফেভারেট। জানি না কেন বিস্কিট কিছু অন্য কিছু আমার ভালো লাগে না, আমার মানে মুড়িটাই বেশি ভালো লাগে, মুড়িটাই বেশি সবসময় ঘরে এনে রেখে দিই আমি মুড়ি। তো মুড়িটা আমার খুব পছন্দের বলতে পারো। তো আমার খাওয়া হয়ে গেছে, এখনও মেয়ের দেখো খাওয়া হয়নি। তো আমি এখন রেডি হচ্ছি,
এখন আবার যেতে হবে, তার জন্য তো সিঁদুরটা করে নিচ্ছি। তো জানি না কেন শরীরটা একদমই খারাপ হয়ে যাচ্ছে আমার, আমি একদমই বলতে পারছি না কেন, কিসের জন্য কিন্তু আমি বলতে পারছি না। এমনিতে আমি সব ঠিকই আছি। তো চলো আমি এখন চলে যাব আমার মানে মন্দির বলতে পারো, যুদ্ধস্থানে চলে যেতে হবে, আমি এখন চলে যাব। তো দেখো আমি বের হচ্ছি, তো ওর জন্য টিফিনটা নিয়ে নিয়েছি। তো বৃষ্টির দিন কিন্তু একদম কিছু বলা যায় না, এখনও বৃষ্টি নামতে পারে, দেখবা এই রৌদ্র এই বৃষ্টি কিছু বলা যায় না। তো আমি দোকানে পৌঁছে গেলে তারপরে বৃষ্টি আসুক কি আসুক তার জন্য আমার কোনো চিন্তা নেই, তো আমার যেতে হবে, তার জন্যে তো আমি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, যাওয়ার সাথে সাথে গাড়িটা রেখে দিলাম, আর দেখো বৃষ্টি কি জোর বৃষ্টি আসছে, মানে তুফান কি বলবো, একদম রৌদ্রতে অন্ধকার হয়ে গেছে, একদম অন্ধকার নেমে এসেছে, দুনিয়াটা একদম অন্ধকার হয়ে গেছে, সবের গাড়ি চাড়ি সব একদম ডুবে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। তা কি বলবো, ভগবানে চাইলে 1 মিনিটে একদম পৃথিবী শেষ করতেও পারে, আবার 1 মিনিটে পৃথিবীটাকে সুন্দরও করতে পারে, তারও মানে এই উদাহরণটা এখনই তোমরা দেখে নাও। এই জাস্ট আমি আসলাম, আধা ঘন্টা হলো, কি অবস্থা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো এত এত বৃষ্টি, মানে মহীশূরে আজকে আমি প্রথমেই দেখলাম এত বৃষ্টি তুফান, কিন্তু আমাদের ওইখানেও হয় কিন্তু এরকম জল জমা হতে, কিন্তু আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। খুব বৃষ্টি, জোর বৃষ্টি আসলো, তো এখন অল্প কম হচ্ছে, তো জলটা গেলে মানে কম হবে। আমার মনে হচ্ছে আমার গাড়ি একদম ডুবেই গেল, মনে হচ্ছে পড়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে অন্য একটা ভিডিও। টাটা।